অনেক ব্যস্ততার কারণে আজকে ভিডিও করতে পারিনি তেমন। আর আজকে মানে আজকে 14 তারিখ, 13 তারিখ, 12 তারিখ, 11 তারিখের ভিডিও দিচ্ছি। তোমার নাস্তা খেতে আসেন। ওয়াও অ্যামেজিং! কি গো, আলুর দম। আল্লাহ পাগল হয়ে যাচ্ছি, এত সুন্দর জিনিস বানিয়েছো তুমি। হ্যাঁ, মুখে পানি এসে গেছে আমার। খান। ভালো হয়েছে? ফাইন হয়েছে। ফাইন হয়েছে, খাও। ওয়াশ করে দিলাম রাবে আপা। পরিবার পরিকল্পনা বাড়ি ঘর ওয়াশ করা হয়েছে। ওয়াশ করো। আজকে দেখতে খুব রাবে আপার গল্প শোনেন। আমরা এখন তিন কাজের বেটি লাস্টে খাচ্ছি। রাবে আপা বলতেছে আজকে আনন্দ করে খেলাম, তৃপ্তি করে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি আল্লাহর শেষ রহমতে। সকাল মানেই একটা করে নতুন দিন হয়, আর সেই দিনটা আমরা আলহামদুলিল্লাহ পাই। আর প্রতিটা মানুষ ঘুমাই গেলে মনে হয় মারা যাবার মতো হয়ে যায়, তারপরে আবার ঘুম থেকে জেগে আবার সংসার সব কিছু শুরু হয়ে যায়। আর প্রতিদিন মনে হয় যে কি রান্না করব, কি খাবো। তা আমি আজকে ভাবছি পালং শাক দেখতে পাচ্ছেন আমার হাতে, অবশ্যই পালং শাক দিয়ে। আর এদিকে দেখতে পাচ্ছেন আটা, পালং শাক দিয়ে আটা দিয়ে একসঙ্গে করে আমি কিভাবে লুচি বানাবো পালং শাকের আর আলুর দম রান্না করব। অবশ্যই দেখবেন এই ভিডিওটা, ভালো লাগবে অবশ্যই। আর তারপরেও একটা দুঃখজনক ব্যাপার, আমার যে ফুম্মার বাসায় গিয়েছিলাম বাড়ি দেখতে, ওই ফুম্মার শাশুড়িকে দেখে আসছিলাম, ওই শাশুড়িটা মারা গেছে ফুম্মার আজকে। আম্মা সকালে চলে গেছে, আম্মা আর মিতা ফুম্মা। আমি ঘুম থেকে উঠেই শুনে যে মারা গেছে, চলেও গেছে ওরা, তার জন্য আমি যেতে পারিনি। এখন আমি নাস্তা বানাবো পালং শাক দিয়ে লুচি আর আলুর দম। আলুগুলা একটু ছিলে নিই, ছোটো ছোটো আলু একটু ধুয়ে ছিলে নিই, ছিলে সিদ্ধ দিয়ে নিই। আর আটা মেখে রাখা লাগবে আগে। তো শাকগুলো বেছে নিচ্ছি, কেটে ধুয়ে নেব, তারপরে কি করব অবশ্যই দেখবেন। শাকগুলো এখন ধুয়ে নিচ্ছি পরিষ্কার পানি দিয়ে, পরিষ্কার করে। শাকটা লবণ দিয়ে সিদ্ধ দিয়ে দিলাম, আটাগুলো এখানে রেখে দিচ্ছি। এখন আলুগুলো ধুয়ে সিদ্ধ করে নেব। এখন সিদ্ধ হয়ে গেছে শাকটাকে আমি ব্লেন্ডার করে নিচ্ছি। এখন এটা আমি এর ভিতরে দিই। কইছি সেই কথাটা। এটা কি বানাচ্ছ? লুচি বানাবো, পালং শাকের লুচি খাওয়াবো আজকে তোমাদের। তোমার মতো নাকি? তো আমার মতো মানে আমার মতো কি? এই তোমার মতো লুচি আমি কি লুচি? সবুজ কালার হয়ে দেখছেন নানি আমার মেয়ে কি বলে, আমি বলে সবুজ কালার হয়ে গেছি। দেখছেন আমাকে পাগল বানাইছে। এখন আমি শাকটা দিয়ে মেখে নিলাম, শাকের ব্লেন্ডার করে নিয়েছি, খুবই সুন্দর হয়েছে ব্লেন্ডার। কেউ খাবে না তাই বলতেছে আমার মেয়ে, দেখবো না কে খায় আর না খায়, তাই না নানি? তা আমার আটাটা মেখে নেওয়া হয়েছে, ছেনা হয়ে গেছে। এখন আমি তেল লাগাই সুন্দর করে রেখে দিলাম। আর এখন আলুর দমটা রান্না করে নেব। যেহেতু আমাদের বাসায় সবাই উঠে একটু দেরি করি, তারপরে ছুটির দিন, অনেক দিন পর বাচ্চারাও ছুটি পাইছে, বাচ্চার ফুপি তারপর ভাইয়াও আসছে, সবাই ঘুমাচ্ছে। এখন আমি নাস্তা বানাচ্ছি আস্তে আস্তে ধীরে ধীরে। এখন এটা দমে থাকবে কিছুক্ষণ, আর আমি এদিকে আলুর দমটা রান্না করি। আমি এখন আলুর দম বানাবো। এখানে পাঁচফোড়ন, তেজপাতা আর শুকনো মরিচ নিয়ে নিয়েছি, একটা টমেটো নিয়ে নিয়েছি, আর এখানে আছে সব রকম মশলা। আর এখন আমি আলুগুলাও সিদ্ধ হয়ে গেছে, এখন আমি রান্না করব কিভাবে সেটাই দেখাবো। পাঁচফোড়ন তেজপাতা দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি টমেটোগুলো দিয়ে একটু কষিয়ে নিচ্ছি সুন্দর করে, তারপরে মশলা দিয়ে দেবো। পেঁয়াজ আর টমেটো ভাজার পরে মশলা দিয়ে দিলাম। এখন পানি দিয়ে দিচ্ছি, এটা ফুটানো পানি। ভালো করে কষিয়ে নিয়ে রান্না করে নেব আলুর দমটা। আলুটা সিদ্ধ করে ছিলে নিচ্ছি, অনেকেই ভেজে নেন, কিন্তু আমি ভেজে নিলাম না, অনেক মজা হবে এটা। এখন রান্না করে নিচ্ছি, মশলা কষিয়ে নিই বলের মতো। হ্যাঁ হ্যাঁ। এখন আমি লুচিগুলো বেলে ভেজে নিব, তার জন্য এই যে বেলে বেলে রেখে দিছি, যেহেতু ভাজতে লাগলে দেরি লাগবে না, তার কারণ বেলতে একটু দেরি লাগছে।
অনেক দেরি হচ্ছে বেরিতে। এগুলো ভেজে নিচ্ছি সুন্দর করে করে, এই যে লাল লাল করে। আমার কাছে আমার মেয়ে কান্না করতেছে। এখন শোভা আর জুবা খাচ্ছে। জুবা কেমন হয়েছে লুচিটা? খুবই মজা হয়েছে, আনকমন, সবুজ সবুজ লাগতেছে। আপনারা সবাই টেস্ট করে দেখবেন, ভালো লাগবে। দিলে মনে হয় একটু আরো ভালো হতো না? না না, এমনি মজা হয়েছে। এমনি মজা, আমি খেতে পারবো না, কিভাবে বলবো মজা। পিতাফুমা নাস্তা খেতে আসেন। ওয়াও, অ্যামেজিং! কি গো, আলুর দম। আল্লাহ, পাগল হয়ে যাচ্ছি, এত সুন্দর জিনিস বানাইছো তুমি। হ্যাঁ, মুখে পানি এসে গেছে আমার। খান আলুর দম আর হলো রুটি, কি পরোটা, দিয়ে? লুচি। লুচি মানে পালং শাক দিয়ে লুচি বানাইছো। হ্যাঁ, পালং শাক দিয়ে লুচি। দায় থাই খাওয়া শুরু করে দিচ্ছে। খান, বসেন। এই যে আমি খেয়ে দেখি, আগে এটা এমনি খাই। অনেক মজা হয়েছে। কি স্বাদ গো, ওই মা, কি যে স্বাদ। নানি ওঠেন, খান, ওঠেন। কি হয়েছে, কি হয়েছে, কি আমি আলুর কাজ দমটা করতেছি। কেমন আছে? ওর সাথে খেতে হবে, লুচির সাথে। মানে কঠিন স্বাদ, আমি এই ধরনের জিনিস পছন্দ করি, তারপর তুমি করছো, তোমাকে অনেক ধন্যবাদ। মানে আলুর দমের সঙ্গে লুচিটা এত সুন্দর যাচ্ছে। তার সাথে আবার জুবার ডিমও ভাজতেছে আপনাদের জন্য। সেই ভাইয়া আসেন, আবু পরোটাটা ভেজে দে। আমরা ব্যবসা করি, যা বুঝি না। এখানে কি হচ্ছে? এখানে সেই খানা পিনা হচ্ছে, আমি একবার টেবিলে একবার এখানে খুশিতে বুঝছো চারিদিক ঘুরে বেড়াচ্ছে। আমি একটা আনকমন জিনিস খাচ্ছি তো, এই জন্য খুব হ্যাঁ, ভালো হ্যাঁ। লাগছে। আর শোভা কেমন লাগতেছে? আর নাই তো আপু, শোভা সে লাগছে গো, সে আমার নাতি খাওয়া দিচ্ছে। কেমন লাগতেছে? তুমিও খাবে? আচ্ছা চলো দিই, আসো। আমার মেয়ে দিই নাই, আপনাদের দিছি। আল্লাহ, মানে আমার কাছে খাও। চলো চলো, আমার বাপ খাবে। নং করলে সারা শরীর মেখে যাবি নি, কে রং করতেছে? আল্লাহ, এখন কসে নং করব আমি? দেখেন আমার ছোট যা রং মিস্ত্রি হয়ে গেছে। ও আমার হাতে লেগে গেল, ওই দেখো। বড় মিস্ত্রি কোনে গেল? বড় রং মিস্ত্রি ওইদিকে দেখেন। আবার বালতি মাজতেছে। আল্লাহ, মেজো কাকির রান্নাঘরে এলোমেলো হয়ে আছে, কাজ করতেছে, রান্না বান্না হচ্ছে, এই যে সব কিছু রং করা হচ্ছে। ওয়ালও রং করবা? ওয়াল আজকে করবো না, এরপরে। হ্যাঁ, ওয়াল খারাপ হয়ে গেছে। ওয়ালটা খারাপ। এই বাক্স হচ্ছে ঢেকি দাও, এই যে কেমন হয়ে গেছে। একবার দিয়েছি, আর একবার মারা লাগবে একটু পরে। ও একবারে, শুকানোর পর একবারেই এত সুন্দর লাগতেছে। বাই করা যায় তো না? ওই রেখে বের করা যাচ্ছে না। ও, বাই করলে ফাইন হতো। রেখের জন্য বের করা যাচ্ছে না, এগুলো ভিতরে আমি এবার ছাদে আসলাম একটু ঘুরতে, এসে দেখি আমাদের গাছের জবা ফুলটা অনেক সুন্দর ধরছে, আর বড়িগুলাও একটু দেখে যাই। এই দেখেন, মাশাআল্লাহ খুবই সুন্দর জবা ফুলটা হয়েছে, আর বড়িগুলো অনেক সুন্দর হয়েছে দিবা এবার। এগুলো পেঁয়াজের বড়ি, সব একদম ফেটে ফেটে গেছে। আর আজান হচ্ছে। মাশাআল্লাহ আমাদের গাছের আমের মুকুল যা আসছে, অনেক সুন্দর, অনেক সুন্দর। দেখেন গাছ ভর্তি ফুল ধরছে। ওই গাছটা তো হবে, এই গাছটা তো হবে, আর ছাদের গাছে তো আলহামদুলিল্লাহ। সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। ভালো হয়েছে? ফাইন হয়েছে। খাও রুটি, আলু, ওই লুচি আর আলুর দম, আর হচ্ছে ডিম পোস্ট খান। নানি ওই ওখানে আরও আছে, নিয়ে খান। এখন আমার রান্না শুরু হয়েছে। এখানে রসুন কেটে দিছে নানি, অনেক সুন্দর কাটাকুটি করে। আর আমি ডাল চুলাই দিয়ে দিছি, এদিকে ভাত হচ্ছে, ডাল ভাত হচ্ছে। আর আমার রান্নাঘরের লোক দেখায়, দেখেন থালা বাসন
এখন এগুলো মাজবো, তারপর রান্না করতে লাগবো। কাটা হয়েছে আজকে শাক ভাজি, মুরগির মাংস ভুনা, পাতাকপি ভাজি। না আপনি মাজবেন কেন? এখন দুপুরে রান্না শুরু হয়েছে, ডাল তেলে দিয়ে দিচ্ছি। এদিকে পাতাকপি সিদ্ধ দিয়ে দিচ্ছি ঘন্টার জন্য, আর এখানে লাউ কেটে নেওয়া হয়েছে। এই যে শাক ভাজি করবো, বতির শাক, আলু আর ফুলকপি দিয়ে ভাজি হচ্ছে, আর ডালটা তেলে দিয়ে দিচ্ছি। সুন্দর করে এখন পেঁয়াজ রসুন লাল লাল হয়ে আসলে ডালের মধ্যে দিয়ে দেবো। ডাল ঝোল করে নিয়েছি। ডালটা তেলে দেওয়া হয়ে গেছে, এখন আমি শাক ভাজিটা একবারে তেলে দিয়ে দেবো, জন্য শুকনো মরিচ ভেজে নিলাম, আর পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে তেলে দিচ্ছি। একবারে তেলে দিয়ে দিলাম, তাহলে হয়তো দেবে লাগবে না। এদিকে পাতাকপিটাও সিদ্ধ হয়ে আসছে। লবণ দিয়ে দেবো, লবণ ঢেলে নিলাম, লবণ দিয়ে দেবো। রান্না এখন বাঁধাকপি ঘন্ট হচ্ছে, তারপরে এখন মুরগির মাংসটা হবে, আর লাউ দিয়ে মুরগির মাংস, এই দুইটা রান্না করলে হয়ে যায়। আর রাবে আপা আসছে, রাবে আপার ভাগ্যেও মিটি, রাবে আপাও খাচ্ছে। এই যে লুচি আর আলুর দম, তাই না? কেমন হয়েছে? ভালো হয়েছে। সেই টেস্ট, গরমটা খালি বুঝতা। মুরগির মাংসের জন্য আমি আলুটা ভেজে নিচ্ছি, আর মুরগির মাংসগুলো সুন্দর করে আম্মা ধুয়ে দিয়েছে, রেখে দিছি। এখন চুলায় দিয়ে দেব, মশলা বের করে নিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ, পেঁয়াজটা দিয়ে এখন আমি মশলা কষিয়ে রান্না করব। পেঁয়াজটা ভাজা হতে হতে এদিকে আমি মশলাটা রেডি করে নিয়ে এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দেব, একটা মাংসতে যত মশলা লাগে আর কি। হ্যাঁ, হ্যাঁ মিষ্টি ছাড়া আছে আমাদের তো। পেঁয়াজটা লাল লাল হতে হতে আমি মশলা রেডি করতেছি। এখানে দিয়ে দিছি আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়া, দিয়ে দেব মরিচের গুঁড়া। পেঁয়াজটা ভাজা হয়ে আসছে, এখন দিয়ে দিচ্ছি আগে একটু পানি, তার কারণ পানি না দিলে পেঁয়াজটা পুড়ে যাবে। এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা, হলুদের গুঁড়া। মশলাটা কষিয়ে নিলে তাহলে ভালো হবে। এখন দিয়ে দেবো জিরা ধনিয়ার গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দেবো, তারপরে মশলা দিয়ে দেব। এটা জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি, এখন মরিচের গুঁড়া সুন্দর করে কষিয়ে নেব। এখন তার সঙ্গে সঙ্গে সব রকম মশলা যাবে, এলাচ দারচিনি গোলমরিচ দিয়ে দিচ্ছি, এলাচ দারচিনি গোলমরিচ লবঙ্গ একসঙ্গে করে এখন মশলাটা কষিয়ে নেব। এদিকে মশলা রেডি করতে লাগছে, দেখছি মশলা এদিকে লেগে যাচ্ছে, তেল তেল ভাব আসলে মুরগির মাংসগুলো দিয়ে দেবো। আগে আম্মা আর আব্বুর জন্য আলাদা করে উঠায়নি, যেহেতু আলাদা করে রান্না করতে হবে তো। মুরগির মাংস তুলে নিচ্ছি একটু,
আর সুন্দর ঘ্রাণ বের হয়েছে তরকারিটার। এগুলো দিয়ে দিলাম আম্মা আব্বুর জন্য, তার সঙ্গে সঙ্গে সারার জন্যও দিয়ে দিই একটা রান আর একটা কলেজা দিয়ে দিই। মশলাটা প্রায় কষানো শেষ, এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দিব। মুরগির মাংস কষায় দিয়ে ঝোল দিয়ে দিছি, আলুগুলো সিদ্ধ হবে, ঝোলের পানি দিয়ে দিলাম, একটু ঝোল ঝোল হবে তার জন্য। আর হতে হতে এদিকে আমি থালা বাসনগুলো মেজে স্পেশাল ভাজনা দেওয়া হচ্ছে। আমার শাশুড়ি আম্মা বলতেছে মুরগির মাংস ঝাল ঝুল হই নাই, মানে ভাইয়া পছন্দ করে তো তার জন্য। এখন আমি দেখেন চেহারাটা দেখেন, এখানে আবার মরিচ, পেঁয়াজ, এলাচ, দারচিনি, জিরা দিয়ে ভাজনা ভেজে নিলাম। এখন আমি ভাজনাটা বেটে নেব। রাবেপা একটু চুলার ওইটা খেয়াল করো। শিলপাটায় বেটে নেওয়ার জন্য আসতেছি। কি হচ্ছে তোমাদের? এই যে শিলপাটায় বেটে নেবে। আমার শিলপাটাটা ইতে আছে, দেখ একটু ধুয়ে নি। পরিষ্কার হচ্ছে? হ্যাঁ, ওয়াশ করে দিলাম। ওয়াশ করে দিলাম রাবে আপা। পরিবার পরিকল্পনা, বাড়ি ঘর ওয়াশ করা হয়েছে। ওয়াশ করো। আজকে দেখতে খুবই সুন্দর লাগছে, সবাই খুব খুশি। খুশি? হ্যাঁ, কালকে আসিনি, আজকে আসি সবাই খুশি করে দিতেছে। এই যে থ্যাংক ইউ। থ্যাংক ইউ। হয়েছে এক নাই। হ্যাঁ হ্যাঁ, লবণ দিছি তো, লবণ চেক করছি আমি। আপনার কাছে লবণ লাগছে না? আমার জন্য অঝালা তরকারি রান্না হয়েছে লাউ দিয়ে, আর আন্টি আসছে খাচ্ছে। আমরা আজকে শাক ভাজি, দেখি লবণ চেক করি আমি। হয়েছে তো? ভাত নরম, ভাত আমার মিতা ফুম্মা পছন্দ করে না, আর আমরা এই তিনজনাই বাকি লাস্ট পর্যায়ে খাওয়া, লাস্ট স্টেট, মানে যাকে বলে দাওয়াত বাড়িতে খাওয়ার। আর সারা মুরগির মাংস খেয়ে বেড়াচ্ছে, মনে হচ্ছে ঈদ, ঈদ ভোটের দিন মনে হচ্ছে ঈদের। ছেলেরা, তারপর বোনের এখানে ভোট বলে, তাই বিয়ের আগে যে ভোটার হয়েছিল তার জন্য এখানে। আমার একটু অন্যরকম লাগতেছে, ভোট দিতে যাবো রাবে আপা। কালকে ঈদ, তাই না? রাবে আপার গল্প শোনেন, আমরা এখন তিন কাজের বেটি লাস্টে খাচ্ছি। রুটি বানাবা, আলু সবজি দিয়ে তরকারি রান্না, একটু ঝাল কম দিবা, আর তেলের মধ্যে ফোড়ন দিয়ে শুকনা মরিচ দিয়ে আর ওই তরকারিটা ঢালে দিবা সিদ্ধ করে, তারপরে সুন্দর লাগবে। মারওয়াড়ি স্টাইলে আমরা খাই, এটা খাই ফুলকপি ডালনা। হ্যাঁ, অনেক মজা হয়। হ্যাঁ, সুন্দর লাগে, আমরা এটা খাই। আর খিচুড়ি আর ডিম ভুনা। খিচুড়ি আর ডিম ভুনা তুমি তো ভালোই জানো। রাবে আপা বলতেছে আজকে আনন্দ করে খেলাম, তৃপ্তি করে। হ্যাঁ, আসলে খাওয়াটা মানুষের, আর কি বললো যে আমার একা ভালো লাগে না। হ্যাঁ, মানুষের ভিতর ভালো লাগে থাকতে। আমি ডালে ভাতে করি, তুমি ভালো লাগে না, সমস্যা নাই, ও তো আমাদের নিজেদের বাড়ির লোকের মতো। আমি কাউকে অপর মনে করি না, বুঝছেন, নিজের আপন মানুষ মনে করি। খাবার শেষ, হ্যাঁ খাওয়া দাওয়া শেষ করলাম তো, তারপর হয়ে গেল বিকেল। এখন ভাবতেছি বাসায় মেহমান, কি নাস্তা খাওয়াবো এটাই ভাবতেছি। ডাবলি ভিজানো হয়েছে গরম পানি দিয়ে, দেখাই একটু, আমি এগুলো ধোয়া টোয়া করেই যাব। এই যে গরম পানি দিয়ে ডাবলি ভিজাইছি, অবশ্যই এটা রান্না হবে, একটু পরেই এসে রান্না করব। আমার শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে দিনে 8-10 বার পায়খানা করে, আর পায়খানা খাওয়ার পর অনেক শরীর দুর্বল লাগতেছে, অনেক অসুস্থ হয়ে যাচ্ছে দিন। এখনো আপনাদের ভাইয়া বললো ডক্টরের কাছে যান, কয় ভোট হয়ে গেলে যাবো। তোমার সাবান বাই করা নাই তো? এখন আমাকে অনেক ব্যস্ততার কারণে আজকে ভিডিও করতে পারিনি তেমন। আর আজকে 14 তারিখ, 13 তারিখ, 12 তারিখ, 11 তারিখের ভিডিও দিচ্ছি।
আপনারা কিছু মনে করবেন না, অবশ্যই ভিডিওটা ভালো লাগবে, অবশ্যই ভিডিওটা দেখবেন আর সবাই আমার পাশে থাকবেন। আর এখন সন্ধ্যার পরে বসে আছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন, আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন, আর আমার শাশুড়ি একটু অসুস্থ, অবশ্যই দোয়া করবেন সবাই। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। আল্লাহ হাফেজ। আরেকটা কথা, সবাই লাইক কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অনেকেই ভিডিও দেখেন, সাবস্ক্রাইব করেন না, কমেন্ট করেন না, শেয়ার করেন না। আল্লাহ হাফেজ।